4 মাস 18 দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। বৈদেশিক মুদ্রা আর সোনারূপার অলংকার সহ এবার মিলেছে 32 বস্তা টাকা। মুসলিম অমুসলিম নির্বিশেষে অসংখ্য মানুষ তাদের আশা পূরণে দান করে থাকেন এসব টাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য, মোহাম্মদ মনির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই মেঝেতে একে একে বস্তার টাকা ঢালা হচ্ছে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান বাক্সের টাকা। 4 মাস 18 দিন পর শনিবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যাংক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে খোলা হয় দান বাক্সগুলো। টাকা গণনায় কাজ করছেন মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কর্মচারী, ব্যাংকের কর্মকর্তা সহ অন্তত 500 জন। শুধু নগদ নয়, দেশ বিদেশ থেকেও অনলাইনে দান করে থাকেন অনেকেই। এছাড়াও প্রতিদিন গবাদি পশু, হাঁস, মুরগি, ফলমূল সহ ধর্মীয় বইও দান করা হয় মসজিদটিতে। তো আমরা এখানে আসছিলাম মূলত একটা নিয়তে, সেই নিয়তটা ইনশাআল্লাহ পুরা করলাম। আমরা এখানে কিছু দান করলাম, প্লাস একটা নিয়ত পুরা করলাম, প্লাস আবার এখানে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আমরা জামালপুর থেকে আসছি দান করার উদ্দেশ্যে। আমরা সবাই দান করে এখন যাবো। মসজিদের দানের টাকা গচ্ছিত রাখা হয় ব্যাংকে। সেই টাকার লভ্যাংশ থেকে আর্থিক সহায়তা করা হয় গরিব, অসহায় ও ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের। এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে সারা বছর সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যায় মসজিদটি। এরই মধ্যে মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ হলে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন অন্তত 30,000 মুসল্লি। আমাদের ব্যাংক স্থিতি আছে 91 কোটি টাকার মতো, এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরো বেশি সংখ্যক টাকা জমা হবে। মসজিদ কমপ্লেক্সটি কবে উদ্বোধন হবে বা কি অবস্থা, নকশা চূড়ান্ত অনুমোদন হলে আমরা একটি অংশীজন সভা করে সর্বজনের মাধ্যমে এটি অনুমোদন হলে আমরা স্থাপন সহ অন্যান্য কাজগুলো দ্রুত শুরু করতে পারব। এর আগে গত 12 এপ্রিল মসজিদের 11টি দান বাক্স থেকে পাওয়া যায় 9,17,80,687 টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।